তো অনলাইনে দেখবেন যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাচ লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আপনারা কি আমাকে চেনেন সবাই? আমার ওয়াজ বা ভিডিও কখন দেখা হয়েছে এর আগে ফেসবুকে, ইউটিউবে? মাশাআল্লাহ। দেখেন, ছোট্ট কথা বলি, ছোট্ট মানুষ ছোট্ট কথাই বলি। কিছু কথা বলছি আমি বিশেষ করে যুবকদের জন্য, যে কথাগুলো আজকে না বললেই নয়। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ ভালো কাজ করলে একেবারে প্রশংসা করতে করতে আকাশে তুলে ফেলে। আবার বাংলাদেশি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ছোট্ট একটা ভুল হলে মানুষ বাপ মা তুলে গাড়িতে দ্বিধাবোধ করতে চায় না। দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার বাংলাদেশ। এটা মানতেই হবে, কিছু করার নেই। তবে আমি তোমাদেরকে, যারা আমাকে ভালোবাসো, আপনাদেরকে বলছি, এখানে সবাই আমাকে ভালোবাসে, ইটস নট লাইক দ্যাট। আই ক্যান্ট বি ফেভারিট বাই এভরিওয়ান। সবাই একজন মানুষকে ভালোবাসে কখনো হইতে পারে না। কেউ ভালোবাসবে, কেউ হেট করবে, পৃথিবীটাই হচ্ছে এরকম। যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছি যুবক ভাইয়েরা, কখনো অনলাইন কন্ট্রোভার্সি দেখে একজন মানুষের ব্যক্তিত্ব জাস্টিফাই করা বোকামি হবে যুবক ভাইয়েরা। কথা ঠিক আছে কিনা বলুন যুবক ভাইয়েরা? সবসময় মাথায় রাখবে, এই দেশে যে আলোচক তার সমালোচক থাকবেই থাকবে। আমি আসিফকে নিয়ে কি ট্রল হয়েছে, আজহারীকে নিয়ে এর চাইতে 1000 গুণ বেশি ট্রল হয়েছে যুবক ভাইয়েরা। আজহারীকে কেউ আটকায় রাখতে পারে নাই। বরং আমার মনে আছে যখন আমি ফেমাস ছিলাম না, when I had no fan followers on social media at that time, যখন আজহারী বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় বক্তা ছিল, এখনো তিনি আছেন, তখন আমরা দেখেছি তাকে অনেক আলেমরা কাফের ফতোয়া দিয়েছে, তার ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছে যুবক ভাইয়েরা। কত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে আল্লাহ যারা সম্মান দিয়েছে তারা কেউ বাঁচাতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আল্লাহ যাকে সম্মান দিবে তারা কে আটকাইবে? সব সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব মেহেরবানি, যারা আমাকে দুই একজন ভালোবাসেন যুবক ভাইয়েরা, কন্ট্রোভার্সির ভেতরে গিয়ে কখনো কেউ কারো পক্ষ হয়ে গালিগালাজ করবেন না। মাথায় রাখবেন, সমালোচক এবং হিংসুক অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে সবার চাইতে সামনে গিয়ে থাকে। আর আমরা চাপায়ের মানুষ, আমাদের গায়ের শক্তি তো আলাদা, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? অতএব মেহেরবানি করে একটা আবদার মাহফিলের শুরুতে করতে যাচ্ছি, মেহেরবানি করে হিংসা করা বাদ দিয়ে দেন। আলিয়া নিয়ে মারামারি নাই, কওমিয়া নিয়ে মারামারি নাই, জামাত নিয়ে মারামারি নাই, হেফাজত নিয়ে মারামারি নাই, চরমনাই নিয়ে মারামারি নাই। আর আমার প্রথম পরিচয় তো হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে যারা মিডিয়ার বাইরে আসছেন, আপনারা অনেক গ্যাঞ্জাম বাঁধান আমি দেখেছি, উল্টাপাল্টা থাম্বনেল দেন, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেন। আর সবচেয়ে আফসোস লাগে আমার তখন, যখন আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন নায়িকার বাজে ছবি দিয়ে আমাদের ওয়াজগুলোকে আপলোড করা হয় যুবক ভাইয়েরা। এতে করে যুবকদের চোখটাও নষ্ট হয়, ইমানটাও নষ্ট হয়, ঠিক কিনা বলে? আমি আসিফের ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমার ভুল হতেই পারে। আমার জন্য দোয়া করে যে আল্লাহ, আসিফ হুজুর এই ভুলগুলো আছে তুমি সংশোধন করে দাও। আমাকে যে যুবকরা ভালোবাসে, এটা কি আপনারা কি অস্বীকার করতে পারবেন? পারবেন, পারবেন, পারবেন। দোয়া করবেন আমাকে পরিপূর্ণ হেদায়েতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের পথে কবুল করে, সকলেই পড়া আমিন। আমি চাপাই নিয়ে সবসময় একটা কথা বলি, অনেকে আমাকে রাগ করেছে কল দিয়ে যে হুজুর আপনি কথা কেন মিডিয়ার সামনে বলেন, অনেকে আমাকে রাগ করেছে। তাও আমি বলি, রাজশাহী বিভাগে যতগুলো জেলা আছে আমি সবচাইতে বেশি ভালোবাসি চাপাই জেলাকে। এর একটা বিশেষ কারণ হচ্ছে
চাপায়ের মানুষ যখন কথা বলে দেখবেন এরা বীরের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। তো এইটা বলার জন্য আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে, হুজুর আমাদের দোষ কি, আমাদের বাড়ি নাটোর নওগাঁ, আপনার এত প্রশংসা আমায় কিনে করতে হবে? ব্যাপারটা হচ্ছে আমি সব জেলাকেই ভালোবাসি, বাট যারা গর্জন দিয়ে কথা বলতে পারে তারা ইসলামের জন্য বীর সৈনিক হয়ে কাজ করতে পারে, ঠিক কিনা বলেন? তো চাপায় এটা আমি অনেক বেশি দেখেছি। এবং আমি যখন অন্য অন্য জেলায় যাই, যেমন ঢাকা যখন যাই, ঢাকা বিভাগে যখন যাই, কুমিল্লা যাই, চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, আমি সবসময় আমার শ্রোতাদেরকে বলি, তোমরা যদি রিয়েল সাউন্ড শুনতে চাও, যে মানে বাঘের বাচ্চার সাউন্ড কাকে বলে, চাপায় যা তোমাকে ভিজিট করতে হবে, ঠিক কিনা বলেন? তো চাপাইকে আমি জাস্ট এই জন্য খুব বেশি ভালোবাসি। আর বিশেষ করে আমি দেখলাম যে মা বোনরা ওই সাইডে আছে না, মা বোনরা ওই সাইডে আছে না, ডান সাইডে আছে, দেখলাম মা বোনরা একদম পর্দার টেনে টেনে ছিঁড়ে ফেলছে দেখার জন্য। না বোনেরা আমার, এতটা ক্রেজ দেখানো যাবে না। আপনারা দেখেন মারামারি, আর মানুষ মারামারি করে আমাকে নিয়ে। আমার কথা হচ্ছে একটা, আল্লাহ যার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা দিয়ে দেয়, মানুষ যত হিংসা করে দমানোর জন্য আরো বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই জন্য মেহেরবানি করে দোয়া চাই, মাফও চাই। আমি আমার প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করে, প্রত্যেকটা মা বোনকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কিতাব যে পড়বে, যে মানবে, যে বুঝবে, যে আমল করার ট্রাই করবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাত তাহা। Allah subhanahu wa ta'ala says in this ayah, Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. O my prophet, I have not sent to you this Quran that you be distressed. Nabi hey Quranটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে। বরং যেই কোরআনটা পড়বে, যেই মানবে, যেই বুঝবে, আল্লাহ নিজেই তার ভাগ্যের চাকা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আজকে বেশিরভাগ যুবককে আপনারা দেখবেন গাঞ্জা খেয়ে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে কুল পায় না। বেশিরভাগ এর কারণ হচ্ছে কোনো একটা মেয়ে তাকে ছাকা দিয়ে ব্যাখ্যা করে দিয়েছে। আচ্ছা, আগে এটা মজা নেওয়ার জন্য বলি নাই, একদমই মজা নেওয়ার জন্য কথা বলছি না, আমি সিরিয়াস। আমার কথা কি মিথ্যা না সত্যি? যুবকরা কথা বলো, মিথ্যা না সত্যি? অনেক মেয়ে দেখবেন জাস্ট টাইম পাস করার জন্য যুবকদের মাথা নষ্ট করে, এবং বিয়ের সময় টাকা থাকলে টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। এবং শুধুমাত্র কিছু কিছু মেয়েদের এই মনোমাইন্ড থাকার জন্য আমাদের দেশে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আমি একনিষ্ঠভাবে কথাটা বারবার বলি আমার মাহফিলে, মেয়ের বাবা, মেয়ের মা এবং মেয়ে, এই তিনজন মানুষ যদি বিয়ের সময় টাকা এবং সরকারি চাকরি খোঁজা বাদ দিয়ে দেয়, এদেশের 90% যুবকের বেশি বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা বল? মেয়ের বাপ খালি টাকা চায়। আচ্ছা, মেয়ের বাপকে দোষ দিলাম নাই, মেয়েরাও কিন্তু কম না। ওই এক মেয়ের বাবাকে, রাগটা করছেন নাকি আপনারা ভাইয়েরা? আমার রাগ করছেন আপনারা? এক মেয়ের বাবাকে এক ছেলে বলছে, আব্বা জান আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল নাই। तो अब्बा बोलছে যে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলে বাপরা বিয়ে দিয়ে দেয় আজকাল মেয়েদেরকে, ঠিক কিনা বলো যুবক ভাই? তো যেই মেয়েরা আমাকে শুনছেন, এখানে কি প্রজেক্টর আছে? আমাকে দেখছেন এবং শুনছেন আমার বোনেরা, আজ থেকে ভালো হয়ে যান। এখনো সময় থাকতে ভালো হন, যুবকদের চরিত্র বেঁচে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো আল্লাহ আমার বোনদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তবে আমি রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, এই নিয়ে মারামারি, ট্রল, কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন ওটা কোন কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা? অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা, সূরাতুর রূম,
আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট তিনটা। যুবক ভাইরা বলো কয়টা? এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা? আচ্ছা হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। তো অনলাইনে দেখবেন যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাচ লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।